হে বাঙালি, আমরা আদিবাসীরা কখন বলছি যে আমাদের আলাদা রাষ্ট্র চাই, আলাদা রাষ্ট্র দিতে হবে? কোথাও উল্লেখ আছে? যদি উল্লেখ থাকে প্রমাণ করো। এক আদিবাসী সিস্টার বলছে যে তারা নাকি বলেনি যে হলো তাদের আলাদা রাষ্ট্র লাগবে, তারা বলেনি নাকি যে তারা আলাদা রাষ্ট্র হতে চায়, ওরা নাকি রাষ্ট্র চায়নি আলাদা। তাহলে এটা কি? সে প্রমাণ চাইছে যে হলো থাকলে প্রমাণ দিতে। এই হলো তার প্রমাণ। জনযুক্ত একটা মানুষ যে নিজের মুখে স্বীকার করেছে তারা বাঙালি উঠিয়ে দিতে চায়। মানে যেখানে কাকড়াছড়িতে বাঙালিরা আছে এগুলা করতেছে, এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। আলাদা রাষ্ট্র কোনোদিনও হবে না। বাংলাদেশ ছিল, আছে আর থাকবে। মানচিত্র চেঞ্জ করার চেষ্টা করবেন না। আজাদির কথা ভুলে যান। আর আজাদির কথা যদি নেক্সট টাইম আবার বলেন তাহলে পিছন দিয়ে ঠেলে দেবো, যদি আবার যুদ্ধ করতে হয়। তোমার জন্য, আমার জন্য, পাহাড়ের জন্য, সন্তানের জন্য আমরা লড়লাম। বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা হলো বাড়িঘর তৈরি করতে পারতেছেন, এর থেকে বড় আজাদি আর কি আছে? আপনাদের কাছে কেউ কি জিজ্ঞেস করেছে যে আপনারা কোথা থেকে আসছেন, আপনাদের জাতি কি? এগুলো কেউ জিজ্ঞেস করেছে? কেউ জিজ্ঞেস করে না এগুলা। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘর বাড়ি দেয়াল দালান গাতি সবকিছু করতে পারেন। তাহলে আর কি আজাদি চাচ্ছেন আপনারা? যে আজাদি করছেন? আলাদা রাষ্ট্র কোনোদিনও হবে না। বাংলাদেশ ছিল, আছে আর থাকবে। মানচিত্র চেঞ্জ করার চেষ্টা করবেন না। আজাদির কথা ভুলে যান। আর আজাদির কথা যদি নেক্সট টাইম আবার বলেন তাহলে পিছন দিয়ে ঠেলে দেবো, যদি আবার যুদ্ধ করতে হয়। হাসিনা থাকাকালীন তো বাংলাদেশকে পরভাগ এরকম স্লোগান আসেনি। এখন কি জন্য আসতেছে? এখন ওই মোদির কাছে ওই হাসিনা চলে গেছে, এর মধ্যে হলো আপনারা পিছন থেকে নিয়ে নিছেন। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আর এখানে হিন্দুদের কোনো মূল্য নেই, এটা মনে রাখবেন। আপনাদেরকে থাকতে দেওয়া হয়েছে, খাতি দেওয়া হয়েছে, এর মানে এই নয় যে হলো আপনারা যা খুশি তাই করে বেড়াবেন। একটা জেলা আপনাদেরকে দেওয়া হবে না। যেখানে বাঙালি রয়েছে সেখানে একটা জেলাও দেওয়া হবে না। আর মুসলিম কান্ট্রিতে তো কোনো সময় না। ওই বাংলাদেশে 6টি ডিস্ট্রিক্ট নিয়ে ওখানে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র গঠন করে ওখানেই হিন্দুদের প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশের মতন একটা মুসলিম কান্ট্রিতে আপনারা ইন্ডিয়ান পতাকাও রয়েছেন, এটাই আপনাদের সব থেকে বড় ভুল। আর তার উপরে আপনারা চাচ্ছেন যে আপনাদের 6টা জেলা দিয়ে দেওয়া হোক। মামার বাড়ি পাইছেন? এটা ইন্ডিয়া না, বাংলাদেশ ইজ মুসলিম কান্ট্রি। এর দাবি বাংলাদেশের 6টি জেলা যশোর, খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল এবং পটুয়াখালী, এই 6 জেলা নিয়ে আলাদা স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র তৈরি করতে হবে। সেখানেই বাংলাদেশের হিন্দুরা একত্রিত হয়ে থাকবেন। আর যশোর জেলার কথা তো ভুলে যান। যশোর জেলায় যত সময় আমরা আছি তত সময় যশোর জেলার কথা চিন্তাও করবেন না। যদি এইসব চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসেন তাহলে এত পরিমাণ খারাপ হবে যে আপনারা বুঝতে পারতেছেন না যে কি হতে পারে। মুখে আর বললাম না, আমরা মুখে কম বলি, করে দেখাই। স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র গঠন করে ওখানেই হিন্দুদের, সংখ্যালঘুদের ওখানেই প্রতিষ্ঠিত করতে হবে। তবেই হিন্দুরা ওখানে একেবারে সুস্থ এবং স্বাভাবিকভাবে তারা জীবন যাপন করতে পারবে। তা আজকে দিকে দিকে সেই সুর ধ্বনিত হচ্ছে। তাই আমরা সেই ধ্বনিকে আমরা আহ্বান জানিয়ে হিন্দু নির্যাতনের প্রতিবাদে যারা কণ্ঠ মিলিয়েছেন তাদের সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও জানিয়ে দিতে চাই, আমরা আর পরাধীন থাকতে চাই না। আমরা ওখানে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র তৈরি করে আমরা আমাদের অধিকার আমরা কায়েম করব। জলকে জলকে বুকের তাজা রক্ত ঢেলে। ভুলের উপর ভুল, তার উপরে ভুল, আবারও ভুল। ভুল করতে করতে আপনারা একটা সীমা পার করে ফেলতেছেন। বেশি দূর এগিয়েন না। ইন্ডিয়ায় চলে যান, কেউ কিছু বলবে না। কিন্তু বাংলাদেশকে বিভাগ করতে চান না। 2 ভাগ করতে গেলে আপনাদের কপালে দুঃখ আছে, তাছাড়া কিছুই নাই। মনে রাখবেন, বাঙালি চুপ আছে এর মানে এই নয় যে বাঙালি পুরো মরে গেছে। বাঙালি এখনো জীবিত আছে। আর বাঙালি যতক্ষণ একটা বাঙালি জীবিত আছে ততদিন আপনারা কোনোদিনও এই আজাদি পাবেন না যে আপনারা আলাদা রাষ্ট্র গঠন করবেন। সিংহ চুপচাপ রয়েছে বলে এর মানে এই নয় যে সিংহ মরে গেছে। এর মানে এটা যে সিংহ পরবর্তী শিকারের জন্য অপেক্ষা করতেছে। বাঙালিকে শিকার করার জন্য বাধ্য করবেন না।